নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ ও ভবিষ্যৎ লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ এবং বাস্তুবিদ রিতেশ চ্যাটার্জি। আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই যারা ছোট থেকে বড় হচ্ছি তাদের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কারণ আমরা প্রত্যেকেই চাই নিজেদের জীবনে নিজেদের অর্থনৈতিক দিকটা একটু স্ট্রং করতে, আর তার জন্যই কিন্তু একটা স্ট্রং কেরিয়ারের প্রয়োজন। কিন্তু অনেক সময় যেটা হয়, আমরা বুঝে উঠতে পারি না যে ঠিক কোন সময় আমাদের কোন কেরিয়ারটা আমাদের জন্য সুইটেবল, কিংবা কোন দিকে এগোলে, কোন পথে এগোলে আমরা জীবনে একটু উন্নতি করতে পারবো। আর এই ভুল ভ্রান্তির জন্যই কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই রয়েছেন যারা ভুল কেরিয়ার চুজ করে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং অনেকেরই হয়তো জীবনটা বিপন্ন। কিন্তু যারা এখনও কেরিয়ারের বিষয়ে খুব সচেতন, যারা বেসিক্যালি জেনজি আমরা বলে থাকি, তারা কিন্তু ভীষণ সচেতন। তাই তারা যারা চাইছেন নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, কিংবা অর্থনৈতিক দিকটা একটু স্ট্রং করবেন, কিংবা কেরিয়ারের দিকে আরেকটু উন্নতি আনবেন, কিভাবে আনবেন তার জন্যই আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখুন, কারণ আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন জ্যোতিষ ও বাস্তুবিতারক রিতেশ চ্যাটার্জি। আমরা অনেক স্বাগত জানিয়ে নেব তাকে। অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার। আমার ইষ্টদেবী মা তারা এবং আমার গুরুদেরকে প্রণাম জানিয়ে, আমার সকল গুরুজনকে প্রণাম জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, আজকে আগের দিনের অনুষ্ঠানেতে আমি শিক্ষা নিয়ে বলেছিলাম, এডুকেশন নিয়ে। আজকে আমরা কেরিয়ার নিয়ে আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে কথা বলবো। দেখুন, ক্যারিয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা বেস থাকে এডুকেশনের ওপর। এডুকেশন যদি ভালো হয় তাহলে কেরিয়ার ভালো হবে, কেরিয়ার ভালো হলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হবে। তো আমরা বুঝবো কি করে যে আমাদের কোন কেরিয়ারটাই চয়েস করতে হবে? আমাদেরকে চাকরি করতে হবে, না আমাদের কোনো পার্সোনাল প্রফেশনে যেতে হবে, নাকি আমাদের বিজনেস করতে হবে? এটা সম্পূর্ণ আপনাদের জন্ম ছক দেখলে পরিষ্কারভাবে বলতে পারা যায় যে আপনাকে কোন দিকে যেতে হবে। আপনার ছকে পুরো ইন্ডিকেশন থাকে যে এটা বিজনেসের চার্ট, আপনার সার্ভিসের চার্ট, নাকি এটা কোনো পার্সোনাল সেক্টরে নিজস্ব প্রফেশন করার চার্ট। তো বৃহস্পতি গ্রহটা হচ্ছে কিন্তু খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফাইন্যান্সের কারক গ্রহ। বৃহস্পতিটা ভালো হওয়া দরকার। যেমন আমি আগের দিনে বলেছিলাম যে এডুকেশনের জন্য বুধ এবং বৃহস্পতি ভালো হওয়া দরকার, সেম কেরিয়ার আর ফাইন্যান্সের ভালো হওয়ার জন্য কিন্তু বৃহস্পতিকে খুব ভালো হতে হবে, বৃহস্পতিকে বলবান হতে হবে। আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি শুভজিৎ হালদার বলছি। বলুন শুভজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? তো আমার মধ্যে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 4 মার্চ 1992। 4 মার্চ 1992। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 12টা 31। দুপুর 12টা 31? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলবেন? জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন এবার কি প্রশ্ন রয়েছে আপনার? আমার তো বিজনেস নিয়ে কোনো প্রশ্ন আছে। ওটা ব্যবসা করছি, ব্যবসাটা আগে ছিল, কিন্তু এখন দেখছি একটু একদম, আজকের অনুষ্ঠানটা সত্যিই আপনার জন্য। শুনুন দাদা বলছেন। জন্মবার কি বুধবার ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ। লগ্ন হচ্ছে আপনার মিথুন আর রাশি হচ্ছে কুম্ভ। হ্যাঁ স্যার। তো কুম্ভ রাশির এখন কি চলছে? কুম্ভ রাশির কিন্তু এখন শনি 7.5 চলছে। এই সময়টা কিন্তু টালমাটাল অবশ্যই যাবে, ঠিক আছে? আচ্ছা। লগ্ন আদ্রা নক্ষত্র কিন্তু খুব দুর্ভাগ্য দেয়, প্রচুর স্ট্রাগেল, প্রচন্ড যন্ত্রণার উপর দিয়ে যেতে হয়। শুক্র আছে ধনেশ। ওটাই আমি বলতে চাচ্ছি, খাটনির পর খাটনি করি, কিন্তু সেই একদমই রাতের পর যখন বাড়িতে এসে দেখছি সেই নিটফল সেই হিরোই আসছে। এবার জন্মছকটা দেখবো একটু। জন্মছকেতে দেখুন, লগ্নে কেতু আছে। লগ্নে কেতু থাকাটা কিন্তু খুব একটা ভালো দেয় না। এই ক্ষেত্রে দেয় না কারণ এখানে কেতুটা আপনার নিচস্থ, দুর্বল কেতু। এটা সারা জীবন আপনাকে দেখবেন একটা গুপ্ত শত্রুতার মধ্যে দিয়ে যেতে হবে। কেতু লগ্নে থাকলে দেখবেন আপনার পাশের জনই আপনার শত্রু, যে আপনার পাশের জন যাকে বিশ্বাস করছেন সে আপনার সঙ্গে শত্রুতা করবে। তৃতীয় বৃহস্পতি রয়েছে, চতুর্থে কোনো গ্রহ নেই। দেখুন এখানে কিন্তু আপনার সম্পূর্ণভাবে বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ রয়েছে, ঠিক আছে?
আমি শুরুতেই যেটা বললাম যে বৃহস্পতি গ্রহটাকে বলবান হওয়া খুব প্রয়োজন। বিজনেস করুন, চাই চাকরি করুন বা অন্য কিছু কাজ করুন, বৃহস্পতিটাকে বলবান হতে হবে। বৃহস্পতি কিন্তু এখানে খুব বাজেভাবে পীড়িত, কালসর্প দোষের মধ্যে রয়েছে, এটা খুব খারাপ। আর এখানে তুঙ্গস্থ মঙ্গল আপনার শনি আর শুক্রের মধ্যে রয়েছে। এটা হচ্ছে আপনার অষ্টম ভাবেতে শনি রয়েছে। অন্ততপক্ষে 2027 জুন মাস পর্যন্ত আপনার সময়টা ভালো নয়। এই 7.5টা যদি শেষ মুহূর্তে প্রতিকার করতে পারেন তাহলে ভালো, তা নাহলে এই সময়টা আপনার স্ট্রাগল পিরিয়ড চলবে। আর যদি এটা প্রতিকার করে নেন তাহলে এটা থেকে উত্তীর্ণ হতে পারবেন। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই মুহূর্তে যারা যারা রিতেশ চ্যাটার্জি যে সকল চেম্বারগুলো রয়েছে হাওড়া, বরানগর এবং তারাপীঠে প্রতি মাসে কিন্তু পেয়ে যাচ্ছেন, যারা পৌঁছাতে পারছেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন যে কোনো সমস্যার সমাধান পেতে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 6291853282 নম্বরে অথবা 9339678032 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা রিতেশ চ্যাটার্জিকে মেলও করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের জন্য। সেক্ষেত্রে আপনাদের মেল আইডিটি করতে হবে riteshchatterjee10@gmail.com। তাছাড়াও কিন্তু আপনারা রিতেশ চ্যাটার্জিকে আপনাদের সমস্যা হোয়াটসঅ্যাপ করতে পারেন, একদমই তাই। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা আপনাদের সমস্যা পৌঁছে দিতেই পারেন রিতেশ চ্যাটার্জির কাছে। আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার কেরিয়ারটা সুগঠিতভাবে গড়ে উঠছে না, কিংবা বিবাহে বাধা, অথবা হতে পারে আপনাদের কর্মজীবনে একটু টালমাটাল চলছে, যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু রিতেশ চ্যাটার্জি সবসময় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাডাম, কে বলছেন বলুন। আমি কবিতা নিয়োগী, কিন্তু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। একদম, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আপনার মেয়ের নাম এবং জন্ম তারিখ বলবেন। শিউলি নিয়োগী, 17 সেপ্টেম্বর 2003। 17 সেপ্টেম্বর 2003। জন্ম সময়? সময় 6:35। 6:35 কি ভোরবেলা? সকাল 6:35। আচ্ছা, ভোর 6:35, ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান কলকাতায়। কলকাতায়। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য। ওর কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সংক্রান্ত। রাশিটাও একটু জানতে চাই। একদম একদম একদম। মেয়ের জন্ম বুধবার ছিল। হ্যাঁ 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 স্যার। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি। ও, বৃষ রাশি কিন্তু এখন সূতক কাল আরম্ভ হয়ে গেছে। শনির 7.5 সূতক কাল 2027 জুন মাস থেকে কিন্তু আসতে চলেছে শনির 7.5। হ্যাঁ লগ্ন হস্তা নক্ষত্রে। হাতের লেখা ভালো? হ্যাঁ, ওর হাতে লেখা তো ভালো। রবি উত্তরাষাঢ়া নক্ষত্রে, বুধ পূর্বাষাঢ়া। বৃহস্পতিটা কিন্তু মঘা নক্ষত্রে আছে, পরে কিন্তু কেরিয়ার ভালো হবে, কিন্তু একটু স্ট্রাগলের ওপর। মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে রাজ সিংহাসন, সেটা কিন্তু কাঁটা বেছানো রাজ সিংহাসন, মানে কাঁটা বেছানো পথ দিয়ে গিয়ে তবে রাজ সিংহাসন। সেহেতু মঘা নক্ষত্রের বৃহস্পতি থাকা মানে আর্থিক উন্নতিটা একটুখানি স্ট্রাগলের পরে গিয়ে হয়, অনেকখানিটা স্ট্রাগল করতে হয়, তারপরে গিয়ে আর্থিক উন্নতি হয়। আর একটা কথা বলবো? হ্যাঁ বলুন। ওর বিবাহর যোগটা একটু যদি বলে দেন। দেখুন, বৃহস্পতিও আপনার জন্মছকেতে দ্বাদশে রয়েছে, এটা একটু ভালো নয়। আপনার লসের ঘর বলা হয় দ্বাদশকে, সেই ঘরে আছে যে বিবাহ কারক গ্রহ এবং সপ্তম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো এই জায়গাটা একটু ডিস্টারবেন্স থাকবে, দেখবেন বিবাহ হতে চাইবে না, বিবাহ হতে গেলেও এই জন্মছক অনুযায়ী আপনাকে যদি বিবাহ দিতে হয় কিন্তু আপনাকে পেপার মানে হচ্ছে নিউজ পেপারের মাধ্যমে, ঠিক আছে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাকে বিয়ের জন্য চেষ্টা করতে হবে। আর যদি 27 সালের মধ্যে হতে পারে? 27 সালের মধ্যে, হ্যাঁ 27 সালের মধ্যে হতে পারে, কিন্তু এই জায়গাটা একটু রেমেডি করে নিলে ভালো হয়। এই যে জুপিটারটা আপনার রয়েছে এখানেতে 12th হাউসেতে, এই জায়গাটা একটু যদি রেমেডি করে নেন। আর চন্দ্রটা কিন্তু পাপ কর্তারি দোষের মধ্যে রয়েছে, ঠিক আছে, রাহু আর শনির মাঝখানে রয়েছে চন্দ্রটা, কিন্তু এইটা কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স বা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয় না, ম্যারেজের ক্ষেত্রেও দেয় না, কর্মের ক্ষেত্রেও দেয় না। তো এই জায়গাটা একটু ঠিক করে নেবেন। আর কাল সর্প দোষ রয়েছে, মঙ্গল ভঙ্গ, এই জায়গাটা ঠিক করে নেবেন, তাহলে অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন জ্যোতিষ এবং বাস্তু বিশারদ রিতেশ চ্যাটার্জির সঙ্গে। আমরা একটু আলোচনায় আবারও ফিরবো। এই যে কেরিয়ার, অনেকেই এখন রয়েছেন উচ্চশিক্ষার জন্য যারা দেখছেন কিংবা পড়াশোনা করতে চাইছেন, তাদের কোন দিকটা সব থেকে দেখা প্রয়োজন এই মুহূর্তে?
দেখুন, জন্ম ছকটা বলবান হওয়া তো ঠিক আছে, কিন্তু জন্ম ছকেতে দুটো গ্রহ থাকে, যেটাকে একটা বলে আত্মকারক গ্রহ, মানে যার ডিগ্রিটা সর্বাধিক। এবার তারপরে যে ডিগ্রিটা আসে সেটা হচ্ছে অমাত্যকারক গ্রহ। মজার ব্যাপারটা হচ্ছে যে আত্মকারক গ্রহটার দিকে মানুষের চয়েস থাকে, আর অমাত্যকারক গ্রহটার দিকে তাকে টেনে নিয়ে যায়। তো আমরা অনেক সময় দেখি, এটা অনেক সময় দেখতে পাওয়া যায় যে দুটোই হয়তো একই দিকে নিয়ে যাচ্ছে, তখন তার কেরিয়ার একই হলো, চয়েসই একই হলো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে হয়তো পছন্দ অন্য সাবজেক্ট ছিল, কিন্তু পড়াশোনাটা অন্য সাবজেক্ট নিয়ে হলো। একদম। তখন এই দুটো গ্রহকে আমাদের দেখতে হয় যে আত্মকারক গ্রহ কোনটা আর অমাত্যকারক গ্রহ কোনটা, তো কার প্রভাব বেশি। সেক্ষেত্রে আমরা জন্মছকে দেখতে পারি। কিন্তু সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, এটা কিন্তু আমি মনে করি যে অন্তত 10th স্ট্যান্ডার্ডের আগে একবার একটা কনসালটেশন করে নেওয়াটা উচিত। কেন, ভিতটা যদি আমাদের বাড়ির ভালো হয় তাহলে কিন্তু অনেক তলা উপরে উঠতে পারে। যেরকম আমি কেরিয়ার নিয়ে বলছিলাম, কেরিয়ার জানার জন্য কিন্তু দশমাংশ ছকটাকে খুব গুরুত্ব দিতে হবে, মানে D10, যেটা ডিভিশনাল 10 চার্ট বলা হয়, এটাকে খুব গুরুত্ব দিতে হবে। আপনার কি প্রফেশন হবে, দেখুন এখানে তো টিভিতে মাধ্যমে মাত্র মিনিট আমি দেখতে পাচ্ছি, চেম্বারেতে কিন্তু আমি বলে দিই যে 16 রকমের ছক আছে। একটা জন্ম ছকের ভেতরে 16 রকমের ছক রয়েছে, যেটাকে ষোড়শ বর্গ বলে। তো বিভিন্ন কোয়ারির জন্য বিভিন্ন চার্ট। কারোর যদি বিয়ে নিয়ে সংক্রান্ত সমস্যা থাকে তাহলে তার চার্টটা হচ্ছে নবাংশ চার্ট। কারোর যদি কেরিয়ার নিয়ে থাকে তাহলে তার সেক্ষেত্রে দশমাংশ চার্ট। বিভিন্ন, কারো গাড়ি কিনবে তার জন্য ষোড়শাংশ চার্ট দেখতে হয়। বিভিন্ন রকমের চার্ট রয়েছে যেগুলো দেখতে লাগে, সেটা সময় সাপেক্ষ, সেটাকে চেম্বারে সময় নিয়ে দেখা হয়। কিন্তু দেখুন, আর্থিক উন্নতি অনেকের দেখবেন হচ্ছে না, অনেক কর্ম করে যাচ্ছেন, অনেক চেষ্টা করছেন, অনেক কোম্পানি সুইচ করছেন, কিন্তু বেটারমেন্ট আসছে না। তাদের ক্ষেত্রে আমি বলবো যে যদি এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, এই মন্ত্রটি হচ্ছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি। এই মন্ত্রটি মহালক্ষ্মী তথা ধনদা মন্ত্র। ধনদাকে তান্ত্রিক দেবতাতে যিনি মদনের স্ত্রী রতি, তাকে বলা হয়েছে তান্ত্রিক মতে ধনদা, যিনি আর্থিক উন্নতি করান। তো মন্ত্রটা হচ্ছে এরকম যে ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয় প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। কলটা নিয়ে নিন। একদমই তাই। আমরা বলছি। কিন্তু ইতিমধ্যেই অর্থনৈতিক উন্নতির জন্য খুব সুন্দর একটা স্তোত্র শুনে নিলাম। আমরা আবারও ফিরবো আলোচনায়, তবে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি সঞ্জয় সরকার বলছি। বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? 29/5/1985, 29/5/1985। জন্ম সময়? রাত্রি 10টা 20, রাত্রি 10টা 20। জন্মস্থান? গড়িয়াহাট। গড়িয়াহাট। আচ্ছা, বলুন কি প্রশ্ন গড়িয়াহাট রয়েছে? শুধু ক্যালকাটাই হচ্ছে। ক্যালকাটা। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? আমি একটা ব্যবসা করি, হুম। ব্যবসায় উন্নতি মানে ভালোই ছিল, এখন মানে ফুল ডাউন। আচ্ছা, আচ্ছা, এটাও জন্মবার বুধবার, পরপর 3টে বুধবারই এলো। বুধবার ছিল তো জন্মবার। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে মকর লগ্ন আর কন্যা রাশি। লগ্ন শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে খুব সোশ্যাল, আপনি এমনিতে কথা বলতে ভালোই পারেন, আপনার সোশ্যাল ক্ষমতাটা আছে। হ্যাঁ রবি রয়েছে রোহিণী নক্ষত্রে, বুধ রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, একটু ঠোঁট কাটা হবে। বুধ কৃত্তিকা নক্ষত্রে একটু ঠোঁট কাটা হয়, মুখের ওপর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেয়। শুক্রটা রেবতী নক্ষত্রে, রেবতীকে আমরা বলি রেভলভিং রেবতী। শুক্র আমাদের লাক্সারিয়াস কারক গ্রহ, আর হচ্ছে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু শুক্রের একটা অবদান থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো কর্ম বদলাতে হতে পারে। মানে যেগুলো দাদা বললেন এগুলো কি হচ্ছে এই মুহূর্তে আপনার জীবনে? হ্যাঁ হচ্ছে। একদম। টাইম ঠিক থাকলে, ডেট ঠিক থাকলে প্রেডিকশন সবসময় মেলে। যেন আমি বলি একদম পিন পয়েন্ট টাইমটা বলুন, এটার উপর না ডিগ্রিটা ডিপেন্ড করে। ডিগ্রি যদি আপনার একটু চেঞ্জ হয়ে যায়, নক্ষত্রটা পাল্টে যাবে, আচ্ছা, তাহলে সম্পূর্ণ প্রেডিকশনটাই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, লগ্নে বৃহস্পতি, এটা ভালো। দ্বিতীয় কোনো গ্রহ নেই। তৃতীয় শুক্র তুঙ্গস্থ, আর চতুর্থে রাহু রয়েছে। বাড়িতে কিন্তু বাস্তুগত সমস্যা থাকবে চতুর্থে রাহু থাকলে। চতুর্থে রাহু আছে মানে আপনার কোনো রকমের মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশন, মেন্টাল অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, এসবের সমস্যাগুলো থাকবে। গৃহসুখের ক্ষেত্রে বাধা আসবে, গৃহসুখ থাকবে না। রবি বুধ মঙ্গল একসঙ্গে আপনার পঞ্চম ভাবের ওপরে রয়েছে, আপনার লাভ লাইফটাও কিন্তু অনেকটা এফেক্ট করবে। কারণ 3টে গ্রহ একটা ঘরে থাকলে সেই ভাবটা কিন্তু অনেক ডাউন করে দেয়।
ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে গ্রহ নেই, নবমে চন্দ্র, দশমে কেতু। এই দশমে কেতু এই জায়গাটা, কেতু কিন্তু ডিটাচমেন্ট দেয়। কেতু কিন্তু এমন একটা গ্রহ যে গ্রহটার কোনো মাথা নেই, যে গ্রহটা হচ্ছে একটা সাপের মতো ফনা, কাল্পনিকভাবে ধরা হয়, শুধু ধরটা রয়েছে, মাথাটা নেই। তো এই ক্ষেত্রে কি মানে কি আপনার প্রফেশনের ক্ষেত্রে আপনি যখন কোনো কিছু করতে যাবেন না, আপনার ডিসিশন ঠিক হতে পারবে না, আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন না, এই জায়গাটাতে আপনার প্রবলেম হবে। একাদশে শনি রয়েছে, খুব দেরিতে উন্নতি দেয় একাদশে শনি। একাদশে শনি থাকলে কিন্তু আর্থিক অবস্থা খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। আর দ্বাদশে কোনো গ্রহ নেই, তো এই জায়গাগুলো একটু ঠিক করার চেষ্টা করুন। এই যে একাদশে শনি রয়েছে। আমি যখন স্যার বলছি, আমি যখন বাড়িতে ঢুকছি তখন মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি 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 আগলে আপনাকে কি বললাম যে চতুর্থে রাহু রয়েছে, বাড়িতে বাস্তুদোষের সমস্যা রয়েছে। এর সঙ্গে মারপিট করি, ওর সঙ্গে গালাগালি করি, এবার মাইন্ডে এসে যাচ্ছে। আমি প্রথমেই বললাম যে আপনার রাহু চতুর্থে আছে, বাড়িতে বাস্তুর সমস্যা আছে, এই জায়গাটা ঠিক করবার চেষ্টা করুন। বাস্তুর সমস্যা কিন্তু প্রচণ্ডভাবে ভোগায়। বাস্তুর সমস্যাটা কোনো ভালো জ্যোতিষকে দেখান, দেখে ঠিক ধন্যবাদ। করার চেষ্টা এবং করুন। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন জ্যোতিষ এবং বাস্তু বিশারদ রিতেশ চ্যাটার্জির সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি আপনি এটাই চাইছি যে আমাদের জীবনে একটু আর্থিক উন্নতি হোক, কর্মে উন্নতি হোক এবং তার সাথে সাথে আমাদের জীবনটাও সমৃদ্ধ হয়ে উঠুক। আর এই আর্থিক উন্নতি, কর্ম কিন্তু একে অপরের পরিপূরক। যদি একটাও আপনার লাইফে ঠিক না থাকে তাহলে দেখবেন অন্যটা পুরোটাই বৃথা হয়ে গেল। তাই যদি আপনি সত্যি সত্যিই চান আপনার কিংবা আপনার প্রিয়জনের কিংবা আপনার ছেলেমেয়ের কেরিয়ারটা একটু সুগঠিতভাবে গড়ে উঠুক কিংবা অর্থনৈতিক দিকটা একটু ভালো হোক, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে জ্যোতিষ এবং বাস্তু বিশারদ রিতেশ চ্যাটার্জির জন্য। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম, নমস্কার, বলুন কে বলছেন? আমি অনুষ্কা শর্মা বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 12/10/2001। 12/10/2001। জন্ম সময়? জন্ম সময় এক্সাক্ট মনে নেই। জন্ম সময়টা মনে নেই। জন্ম সময় মনে নেই। আচ্ছা, যে কোনো একটা টাইম বলো, মানে এই মুহূর্তের মধ্যে হয়েছে, সকালে, দুপুরে, ঠিক সকালে সকালে সকালে, মানে কোনো টাইম মনে আছে কি? সকালে 10টা 10:30টার মধ্যে হবে, কিন্তু এক্সাক্ট টাইমটা মনে নেই। মানে 10টা 10:30টার মধ্যেই, তাই তো? আচ্ছা, আমরা যে কোনো একটা টাইম আমরা ধরে নিচ্ছি। আর জন্মস্থান? জন্মস্থান মানে বাড়িতে নাকি জায়গার নাম বলবো? হ্যাঁ, মানে কোথায় হয়েছো আর কি? জানি। ক্যানিং। আচ্ছা, এবার কি ক্যালকাটায় প্রশ্ন রয়েছে? নিজের কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, জন্মবার শুক্রবার ছিল, হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, আর রাশি হচ্ছে কর্কট। মানে রাশি লগ্নটা এগুলো জানা জানা আছে? ছিল? না। আচ্ছা, আচ্ছা, কিছুই জানা নেই, ঠিক আছে। আপনি কি বাড়ির বড়, মানে বড় ভাই বোন মধ্যে আপনি কি বড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চকটা ঠিক আছে। কারণ লগ্ন পড়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা এসে জ্যেষ্ঠ শব্দ থেকে, তাই লগ্ন যদি জ্যেষ্ঠা নক্ষত্র আছে সেই বাড়ির বড় হয়। রবি চিত্রা নক্ষত্রে, বুধ রয়েছে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রে বুধ থাকা ভালো, ক্রিয়েটিভ মাইন্ডেড হয়। আর ছবি আঁকতে পারেন? হ্যাঁ ছবি আঁকা, ভিডিও এডিটিং, এগুলো কিছু করতে পারেন? ক্রিয়েটিভ কাজ কিছু করতে পারেন? হ্যাঁ। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র। বৃহস্পতি পুনর্বসু কথাটা এসছে পুনরায় ফিরে আসা থেকে, মানে আর্থিক অবস্থাটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলবে, একটা জায়গায় স্থিত হবে না। আচ্ছা, দ্বিতীয় কিন্তু মঙ্গল কেতু একটা অঙ্গারক দোষ রয়েছে, যে আর্থিক অবস্থা কিন্তু ভালো যাবে না। দ্বিতীয় অঙ্গারক দোষ রয়েছে, লগ্নে কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে গ্রহ নেই, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে শনি। সপ্তমে শনি কিন্তু লেট ম্যারেজ দেয়। সপ্তমে শনি কিন্তু লেট ম্যারেজ দেয়, বিবাহ করতে ডিলে করায়। বিবাহ আমরা বলি সপ্তমে শনি হচ্ছে দিক বলি, কিন্তু সপ্তমে শনি হচ্ছে খোঁড়া শনি। এটা খোঁড়ার বচনে পাওয়া যায়, যে আছে শনি সপ্তম ঘরে অবশ্যই তারে খোঁড়া করে। তাই সপ্তমে শনি থাকলে ম্যারিড লাইফটা কিন্তু খোঁড়া হয়। আর বৃহস্পতি আপনার বিবাহকারক গ্রহ, গুরুচণ্ডালী দোষের মধ্যে রয়েছে। তো এই জায়গাগুলো একটু যদি ঠিক করতে পারেন আপনার বেটারমেন্ট হবে, কেরিয়ারের ক্ষেত্রেও, বিবাহিত জীবনের ক্ষেত্রেও।
অনেক ধন্যবাদ। এবং আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন জ্যোতিষ এবং বাস্তু বিশারদ রিতেশ চ্যাটার্জির সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। অনেকেই এই মুহূর্তে বলছেন যে মানে আর্থিক উন্নতি হচ্ছে না, তো আর্থিক উন্নতির জন্য কোন দিকটা দেখা উচিত মানুষের? আর্থিক উন্নতির জন্য যেমন আমি একটা মন্ত্র বললাম, তো খুব তাড়াতাড়ি বলা হয়েছে, কিন্তু এটা যদি রিপিট কেউ শুনে নেয় তাহলে ভালো করবে। দেখুন, এই মন্ত্রটা কিন্তু ধনদা মন্ত্র, মহালক্ষ্মী মন্ত্র। এটাকে নিয়ে আমি আগের দিন জব বিসর্জনের কথা বলেছি। মন্ত্রটা জব করে জব বিসর্জন করতে হবে এবং এই মন্ত্রটাকে মিনিমাম 108 বার পাঠ করতে হবে এবং জব করতে হবে। তো আর্থিক উন্নতি হচ্ছে না সেটা ক্ষেত্রে তো আমরা আপনার, দর্শকদের জন্য আরো একবার এই মন্ত্রটা বলবো, দাদাকে একটু বলে দিতে। হ্যাঁ, মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয় প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ। যাদের কাছে এই মুহূর্তে খাতা পেন রয়েছে অবশ্যই কিন্তু এই মন্ত্রটা আপনারা লিখে নিন এবং পাঠ করুন যেরকম করে দাদা বলছেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছিলাম, সঞ্জয় চ্যাটার্জি। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে যাবো, কেরিয়ারটা। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন। 10ই ফেব্রুয়ারি 1974। 10ই ফেব্রুয়ারি 1974, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময় বলবেন, একটু জোরে বলবেন। সকাল 10:37। সকাল 10:37। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন, তাই তো? হ্যাঁ, কেরিয়ার আর ম্যারেজটা নিয়ে। কেরিয়ার আর ম্যারেজ। রিতেশ চ্যাটার্জির প্রোগ্রাম দেখা হয়? না, আমি দুদিন দেখলাম, সত্যি কথা বলতে। কেমন লাগছে? ভালো, ক্লিয়ার কাট, এইখানটা তো বেশ ভালো। অনেক ধন্যবাদ। জন্মবার রবিবার, হ্যাঁ স্যার। মেষ লগ্ন, রাশি কন্যা, জানা ছিল? কন্যা রাশি। এটা জানতাম। লগ্ন হচ্ছে ভরণী নক্ষত্রে। ভরণী কথাটা এসছে কিন্তু ভরণ পোষণ ভৃ ধাতু থেকে। আপনাকে কিন্তু বাড়ির মানে আপনাকেই সংসার চালাতে হয় তো। হ্যাঁ, সংখ্যাটা আমি তো কিছু দেখাবো না। রবি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে, এটা খুব স্টেবিলিটি দেয় না, ড্রামাটিক ধনিষ্ঠা বলি আমরা। শতবিশা নক্ষত্রে বুধ, আর জুপিটারটা রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে। দেখতে হবে মঙ্গলটা কেমন রয়েছে। লগ্নে মঙ্গল, আপনার এটা ভালো, কিন্তু রুচক যোগ রয়েছে ছকে। এগুলো খুব রেয়ার, কিন্তু রুচক যোগটা কিন্তু পরবর্তীকালে আপনার ভালো দেবে। কিন্তু তৃতীয় ভাবের ওপর একটা সাধু সর্প দোষ রয়েছে, এইটা রেমেডি করুন। বাদ বাকি আপনার ছক কিন্তু ভালো রয়েছে, আপনার ছক পাওয়ারফুল রয়েছে। রুচক যোগ যে ছকে থাকে সে ছকে পরবর্তীকালে উন্নতি হয়। আপনি এই জায়গাটা রেমেডি করে নিন, সাধু সর্পদোষটা। আর এই সপ্তাহে যারা চেম্বারে বুকিং করছেন, যারা চেম্বারে দেখাবেন, তারা এই কুবের পুঞ্জিটি, আমি ভালো করে দেখাই, এই যে কুবের পুঞ্জিটি, এটা সম্পূর্ণ গিফট হিসেবে পাবেন, সম্পূর্ণ বিনামূল্যে। এটা গিফট হিসেবে পাচ্ছেন আপনারা, যে কোনো চেম্বারে দেখাবেন এই সপ্তাহের জন্য। আর জানিয়ে রাখি যে 10ই সেপ্টেম্বর, আগামী 10ই সেপ্টেম্বর 2026 আমার নিজের বাড়িতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে গ্রহ দোষ প্রশমন ক্রিয়ার যে পুজোগুলো রয়েছে, আপনাদের যাবতীয় যা সমস্যা সারা বছর আপনারা ভুগছেন যে সারা সমস্যা নিয়ে, সেই সব সমস্যার সমাধানের জন্য কৌশিকী অমাবস্যাটা, এটা মিস করবেন না, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 10ই সেপ্টেম্বর যারা বুকিং করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে ইতিমধ্যে যোগাযোগ করুন। খুব সীমিত সংখ্যক সিট কিন্তু আর বাকি রয়েছে। যারা এই মুহূর্তে চাইছেন নিজের কিংবা নিজের প্রিয়জনের জীবনে একটু উন্নতি, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন জ্যোতিষ এবং বাস্তু বিশারদ রিতেশ চ্যাটার্জির সঙ্গে। যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তেই চাইছে যে আপনার জীবনটা খুব ভালো করে গড়ে উঠুক। এবং সামনেই আপনারা প্রত্যেকেই জানেন, দাদা যেমন বললেন যে কৌশিক অমাবস্যা আসতে চলেছে, তো যারা যারা চাইছেন এই অমাবস্যার দিনটাকে নিজেদের জীবনে কাজে লাগাবেন, তারা কিন্তু অবশ্যই তাদের যে হাওড়া নিজস্ব বাসভবন রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন। কখন কোন সময় আপনারা পাচ্ছেন সব কিছু ডিটেলসের জন্য অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন। কারণ এই যে একটা অমাবস্যার যোগ আসতে চলেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা যোগ আসতে চলেছে। কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনারা জানেন যে আমরা কিন্তু একটা ফেস্টিভ মুডের সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি একটা শুভ শক্তির দিকে আমরা এগিয়ে চলেছি, একদমই তাই। আর সব থেকে বড় হচ্ছে এই যে কৌশিক অমাবস্যা, কথায় বলে, পৌরাণিক বলে, এই দিনেই কিন্তু দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল। আর ঠিক এই দিনটাই কিন্তু অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রকাশ হয়ে থাকে। তো যারা যারা চাইছেন নিজেদের জীবনে যে সকল বাধাগুলো রয়েছে, যারা ইতিমধ্যেই বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন রিতেশ চ্যাটার্জির সঙ্গে। আর আজকের মতন কিন্তু আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।